নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে নিয়ে চলে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও। তো চলো আজকে আমি কি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি টমেটো কেটে নিয়েছি, এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি 4 থেকে 5টা, আর এখানে দেখো ফুলকপি আর আলু। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে কড়াতে দেখো 5 ফোড়ন, আর এখানে আমি দিয়ে দিয়েছি কারি পাতা। তো যখন কারি পাতা আর 5 ফোড়নটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু এভাবেই কাটতে হবে, আর এভাবে না কাটলে কিন্তু আমি যে রেসিপিটা বানাচ্ছি একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই সবজিটা রুটির সঙ্গে বলো, ভাতের সঙ্গে, লুচির সঙ্গে, সবার সঙ্গে কিন্তু যায়। আর সব থেকে বেশি ভালো লাগে রুটির সঙ্গে। তো রুটির সঙ্গে সবজিটা অপূর্ব লাগে খেতে। তাই আজকে আমি বানিয়েছিলাম বরের টিফিনের জন্য। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, আমার ভিডিও দেখার পর যদি কাউরির কোনো কাজে লাগে। তো যারা এখনও পর্যন্ত লাইক করোনি, ভিডিওতে একটা লাইক করে দাও। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো দেওয়ার পর দেখো, হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে ফুলকপিটা এভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে নিয়েছি। তো অনেকক্ষণ পরই দেখো, দেখে নিলাম ফুলকপিটাও কিন্তু হালকা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি যে কেটে রেখেছিলাম লঙ্কাগুলো আমি এখন দিয়ে দিয়েছি। লঙ্কা দেওয়ার পর এভাবে বেশ কিছুক্ষণ খুন্তা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেই টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছি। আর টমেটোর বিচিগুলো অনেকটাই ফেলে দিয়েছি আর কিছুটা রেখেছি। তো এভাবেই দেখো, কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এভাবেই আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া না করলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তো সেই জন্য আমি একবার করে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি কি কি ব্যবহার করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো, আমি বাদাম পেস্ট করেছিলাম, সেই বাদাম পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, যেটাকে বলি আমরা গোলমরিচ গুঁড়ো। আর এখানে একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু সেরকম কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। আর যখন একদমই রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলু এ হাতে মাখা একটা রেসিপি, তখন আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খাবারের স্বাদ অপূর্ব লাগে। তো এটা এখন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে নেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, ফাইনালি দেখো, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেরকমই হয়েছে। অপূর্ব লাগছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার মতো তোমরাও এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলো, খুব সহজভাবেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।